আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও অনেক ভালো রেখেছেন। আর ভালো আছি বলেই তো আপনাদের সাথে আমাদের ভালো মুহূর্তগুলো শেয়ার করতে আসলাম, তাই না? বাংলাদেশে বন্যা আসার কয়েকদিন আগে আমরা এই ভিডিওটা করেছিলাম, কিন্তু তখন আমি আর এই ভিডিওটা পোস্ট করিনি। কারণ যে পানি দেখতে গিয়ে আমরা এত আনন্দ করেছি, সেই পানিই তখন বাংলাদেশের মানুষের বুকে পাথর হয়ে জমেছিল। যাই হোক, তো আমরা গিয়েছিলাম বর্তমানে নাটোরের সবচেয়ে বিখ্যাত পাটুল বা মিনি কক্সবাজার। তবে সেখানে যাওয়ার পর আমাদের প্রথম দিকের অভিজ্ঞতা ছিল খুবই বাজে। ওখানে যাইতে না যাইতেই আমরা পড়ে গেছিলাম এই মামার খপ্পরে। বাবা রে বাবা, মামাটা যে কি পরিমাণে বাচাল ছিল তা বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, ওনার সাথে বার্গেটিংয়ের যে সময়টা, ওটা যেমন বিরক্তির ছিল তেমন আনন্দেরও ছিল। ওনাকে সাথে নিয়েই আমাদের আনন্দ করতে হয়েছে, তাছাড়া তো কোনো উপায়ও ছিল না, কারণ উনি আমাদেরকে ছাড়তে একেবারে নাছোড়বান্দা ছিলেন। এত কিছুর পরেও শেষ পর্যায়ে আমাদের আর ওই মামার নৌকাতে ওঠাই হয়নি। ওই দিন হুট করেই আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল পাটুল যাওয়ার। ওইদিকে রিমসার বাবার একটা কাজও ছিল, তো সাথে আমাকে আর রিমসাকেও নিয়ে নেয় ঘোরার জন্য। আর আমাদের সাথে ছিল রিমসার বাবার আরও 2টা ফ্রেন্ড। সবাই মিলে একসাথে সেদিন আমাদের সময়টা অনেক ভালো কেটেছে। হয়তোবা সেদিন সময় নিয়ে প্ল্যানিং করলে আমাদের সাথে আরও অনেকেই থাকতো। হঠাৎ করে বেড়াতে গিয়েও কিন্তু আমরা সেদিন আবহাওয়াটাকে খুবই এনজয় করেছি। কেননা যখন আমরা গিয়েছিলাম তখন তো ছিল প্রচুর রোদ, ভেবেছিলাম আমরা বের হতেই পারবো না। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অবাক করে নামে একেবারে ঝুম বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে নৌকায় করে ঘুরে বেড়ানোর অনুভূতিটা একেবারে সেরা ছিল। শুরুর দিকে আমার রিমসা পাখিটা নৌকার ইঞ্জিনের শব্দ শুনে তো খুবই ভয় পাচ্ছিল। তবে সেটা কিছুক্ষণের জন্যই, পরে অবশ্য ও নিজে নিজেই নৌকায় বসে খেলা করছিল। বৃষ্টি কমে গেলেও তো আর আমরা মা মেয়ে ছাউনি থেকে বের হতে পারছিলাম না, তাই ওরা বাহিরে থেকেই রিমসাকে খুশি করার চেষ্টা করতেছিল। পরে অবশ্য আমরাও বের হয়েছি, আর এখান থেকে চারিপাশে তাকালে শুধু পানি আর পানি। দৃশ্যটা যে এতই মনোমুগ্ধ করছিল, তখন মনে হচ্ছিল পরবর্তীতে আমাদের এখানে আবারও আসা উচিত। মাঝি মামাগুলো আমাদের নৌকাটা মোট 4টা গ্রামের পাশ দিয়ে নিয়ে গিয়েছিল। বর্ষাকালে যাদের জীবনযাপন এই পানির সাথে একেবারে অতপ্রতভাবে জড়িত। এখানকার মানুষদের শুধু বাড়ির পাশেই পানি না, স্কুল, মাদ্রাসা, মসজিদ সবকিছুর চারিপাশে শুধু পানিই আর পানি। এই জায়গাটার নাম হলো 0 পয়েন্ট। আর যারা সাঁতারু আছে, মানে পানি দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, তারা এখানে এসে সবাই গোসল করে। তাই তো আমাদের সাথে আসা এই 3টা বাচ্চা ছেলেও অন্যদেরকে দেখে নিজেরাও পানিতে লাফায় পড়ে। ওখান থেকে ফিরে আসার সময় ওদেরকে রীতিমতো ঝাড়ি দিয়ে পানি থেকে উঠাইতে হয়েছে। সবশেষে এটাই বলবো, ওই দিনটাতে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, আর সারা জীবন মনে রাখার মতো অনেক অনেক মেমরি তৈরি করেছি। আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।